পশ্চিমবঙ্গ রাজনীতির গত দেড় দশকের সমীকরণ ওলটপালট হয়ে গেল এবারের বিধানসভা নির্বাচনে। 2021 সালের ফলাফলের ঠিক উল্টো প্রতিচ্ছবি বা মিরর ইমেজ দেখল বাংলা। বিজেপির দুশোর গণ্ডি টপকে নবান্নের পথে, আর তৃণমূল থমকে দাঁড়িয়েছে 80-র আশপাশে। এই বিপর্যয় কেবল একটি ক্ষমতার বদল নয়, বরং মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অস্তিত্বের সামনে এক বিশাল প্রশ্নচিহ্ন। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। ভিটামিন ই ও সি সিরাম, 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। তো খুবই ভালো লাগছে। বাঙালি অস্মিতা, বহিরাগত তত্ত্ব আর নারী শক্তির উপর ভরসা, কোনো কিছুতেই শেষ রক্ষা হলো না তৃণমূলের। যে বাঙালিয়ানা তাস খেলে মমতা ভেবেছিলেন 15 বছরের প্রতিষ্ঠান বিরোধী হাওয়াকে রুখে দেবেন, সেই তাসই যেন বুমেরাং হয়ে ফিরল। 2021-এর মিরর ইমেজ দেখল বাংলা। এবার 200 পার বিজেপির, আর মমতা থমকে গেলেন মাত্র 80-তে। তাতে কোনো প্রশ্ন উঠছে তৃণমূল নেত্রীর ভবিষ্যৎ নিয়ে। 71 বছর বয়সী মমতা কি পারবেন আবারও আহত বাঘিনীর মতো শূন্য থেকে শুরু করতে? রাজনৈতিক মহলের মতে রাজ্যে এখন বিজেপির সর্বভারতীয় শক্তির করা নজরদারি থাকবে। ফলে মমতার সামনে এখন একমাত্র খোলা রাস্তা সর্বভারতীয় রাজনীতি। যাকে দিতে চাইবে ওকেই দেবে। সোনিয়া গান্ধীর সঙ্গে সুসম্পর্ক থাকলেও রাহুল গান্ধীকে নেতা হিসেবে মানতে বারবার অস্বীকার করেছেন মমতা। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। রাজনীতির ময়দানে টিকে থাকতে পরাস্ত নেত্রীর সামনে এখন কংগ্রেসের হাত ধরা ছাড়া অন্য পথ খোলা নেই। ইতিমধ্যে রাহুল গান্ধীর ফোন এবং মমতার পাশে দাঁড়ানোর বার্তা নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। একটা শক্ত অবস্থানও রয়েছে। মমতার পাশাপাশি ধোঁয়াশায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ। কর্পোরেট কায়দায় দল চালানো, পুরনোদের সরিয়ে নবীনদের প্রাধান্য দেয়া এবং আইপ্যাকের উপর অতি নির্ভরতা, এই হারের দায় কি তবে অভিষেকের? দলের অন্ধরে থাকা পুরনো রক্ষণশীল নেতারা কি এবার বিদ্রোহ করবেন? আইপ্যাকের ভবিষ্যৎ এখন বিষবাও জলে। যাদের উপর ভরসা করে প্রার্থী চয়ন থেকে স্লোগান তৈরি হয়েছিল, সেই সংস্থা এখন কাজ বন্ধের পথে। মমতা ও তৃণমূলের ভবিষ্যৎ এখন অনেকটাই মরীচিকার মতো। কি রাজ্যের বাইরেও তার ভাবমূর্তিতে। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।